বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফের মধ্যে ১৯টি হরফ। এই ১৯টি হরফের বিশেষত্ব এই যে দিবারাত্রিতে মোট ২৪ ঘন্টা, ৫ ঘন্টা ৫ ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট। বাকি ১৯ ঘন্টা মানুষের কাজকর্ম, চলাফেরা, পানাহার ও নিদ্রায় কাটায়। আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন। তার বরকতে মানুষ বালা মুসিবত হতে বেঁচে থাকে। সুতরাং প্রত্যেক ঘন্টায় ১৯ বার করে বিসমিল্লাহ পাঠ করা উচিত। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন বিসমিল্লাহ শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দোজখ রক্ষী ১৯ জন ফেরেশতার আযাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যকবার বিসমিল্লাহ পাঠ করা। কারণ বিসমিল্লাহতে ১৯টি বর্ণ। এক একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেশতার কঠোর আযাব হতে মুক্তি পাওয়া যাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করেন তখন তিনি বেহেশতে উপস্থিত হয়ে হাউজে কাউসারের উৎসস্থল কোথায় তা জানবার জন্য আল্লাহ তাআলার নিকট আরজ করেন। আল্লাহ তাআলার আদেশ ছিল, তুমি নহরটির কিনারা ধরে তার উৎসস্থলের দিকে অগ্রসর হও। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদূর চলে গেলেও তার উৎসস্থল দেখতে পেলেন না। পুনরায় আরজ করে বললেন, হে প্রভু, তুমি অনুগ্রহ করে দেখিয়ে দাও, তা না হলে আমি হয়তো খুঁজে পাবো না। এরপর আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অগ্রসর হও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য অগ্রসর হতেই দেখতে পেলেন একটি প্রকাণ্ড বাক্সের মধ্যে হতে তা প্রবাহিত হচ্ছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্সের ভেতর কি আছে তা জানবার জন্য প্রার্থনা করলেন। আদেশ হলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাক্সের দরজায় আঘাত করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্সের দ্বারে আঘাত করতেই তা খুলে গেল। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওই বাক্সের ভেতর শুধুই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে এবং তাসমিয়া শরীফের মিম অক্ষরের প্রান্ত হতে হাউজে কাউসারের অমৃত ধারাটি নির্গত হচ্ছে। বিসমিল্লাহ শরীফ কোরআন পাকের একটি আয়াত। হাদিস শরীফে এই আয়াতকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে। তাসমিয়ার ফজিলত বলে শেষ করা সম্ভব নয়। আজকের ভিডিওতে আমরা কয়েকটি ফজিলত নিয়ে আলোচনা করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো বৈধ কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ না পড়লে সেই কাজে বরকত হয় না। বিসমিল্লাহ শরীফ পাঠকারীর দিবারাত্রির অধিকাংশ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রত্যেক রবিবার দিন প্রত্যুষে সূর্যোদয়ের সময় কেবলার দিকে মুখ করে ৩১৩ বার বিসমিল্লাহ শরীফ পাঠ করে এরপর ১০০ বার দরুদ শরীফ পাঠ করলে ধারণাতীত রূপে রুজি রোজগার বৃদ্ধি হয়। ৭ দিন পর্যন্ত প্রত্যহ রোজা রেখে কোনো ব্যক্তি যদি নির্জনে মনোযোগের সহিত ৭৮৬ বার বিসমিল্লাহ শরীফ পাঠ করে তবে তার মনের বাসনা পূর্ণ হয়। রাত্রে কোরআন শরীফের প্রথম হতে শেষ পর্যন্ত প্রত্যেক লাইনের উপর বিসমিল্লাহ শরীফ পড়ে আঙ্গুল বুলিয়ে গেলে আল্লাহর ফজলে অনায়াসে ওই ব্যক্তির মনের বাসনা পূর্ণ হয়। শয়নকালে ঘুমানোর আগে ২১ বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিলে সারা রাত সর্বপ্রকার বিপদ আপদ থেকে নিরাপদে কাটে এবং শয়তান, চোর ডাকাত, অগ্নিকাণ্ড, দৈব মৃত্যু প্রভৃতি দুর্ঘটনা হতে রক্ষা পাওয়া যায়। কেউ বেদনায় আক্রান্ত হলে অথবা কাউকে জাদুটোনা করা হলে ৭ দিন পর্যন্ত প্রত্যহ ১০০ বার বিসমিল্লাহ শরীফ পাঠ করে যদি তার উপরে দম করা হয় তবে ইনশাআল্লাহ শীঘ্রই সে আরোগ্য লাভ করবে। যে ব্যক্তি উঠতে বসতে বিসমিল্লাহ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা ও মুনকির নাকিরের সুয়াল জবাব সহজ করে দেবেন এবং তার কবর অতি প্রশস্ত করে দেবেন। তার হিসাব নিকাশ সহজভাবে হবে এবং অনায়াসে সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। এছাড়াও একটি বিশেষ আমল রয়েছে। যে ব্যক্তি প্রত্যহ ফজরের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে
বিসমিল্লাহ শরীফের সাথে সূরা ফাতিহা ২১ বার পাঠ করতে থাকে, সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যেই দোয়াই করবে তা কবুল হবে। এই আমলকারী দরিদ্র থাকলে বিত্তশালী হবে, ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হবে, দুর্বল থাকলে শক্তিশালী হবে, সকলের নিকট সে শ্রদ্ধাভাজন ও অনুরক্ত হবে। এছাড়াও যে ব্যক্তি ফজর নামাজের পর ৩০ বার, জোহর নামাজের পর ১৫ বার, আসর নামাজের পর ২০ বার, মাগরিবের নামাজের পর ২৫ বার এবং এশার নামাজের পর ১০ বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পাঠ করবে, মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার রুজি রোজগারে বরকত দেবেন, তার সম্মান বৃদ্ধি করে দেবেন, তার সকল আশা পূর্ণ করে দেবেন এবং তার দোয়া কবুল করবেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ পাক তার জন্য ১০,০০০ নেকি লেখেন, ১০,০০০ পাপ মার্জনা করেন এবং ১০,০০০ উচ্চ মর্যাদা দান করেন। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি সব সময় বিসমিল্লাহ পাঠ করে, তার সমস্ত গুনাহের মধ্যে এক বিন্দু সগীরা গুনাহও থাকে না। হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে, যে ব্যক্তি সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তখন শয়তান এমনভাবে গলে যায় যেমনভাবে সীসা আগুনে গলে যায়। হযরত ওমর বিন খাত্তাবের একটি কিতাবে বর্ণিত আছে, রোমের কায়সার নামের এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর হযরত ওমর বিন খাত্তাবের নিকট একখানা পত্র প্রেরণ করলেন যে তার প্রচণ্ড মাথা ব্যথা, কোনো চিকিৎসায় আরোগ্য হচ্ছে না। তখন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কালো টুপি সেলাই করে তা পরিধান করার জন্য তার নিকট প্রেরণ করলেন। কায়সার নামক ওই ব্যক্তিটি ওই টুপিখানা খুবই ভক্তির সাথে মাথায় পরিধান করলেন। অলৌকিকভাবে তার মাথা ব্যথা আরোগ্য হয়ে গেল। আশ্চর্যের বিষয় এই যে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই টুপিটি পরিধান করে থাকতো ততক্ষণ পর্যন্ত মাথা ব্যথা থাকতো না। মাথা থেকে টুপিটি খুলে রাখলেই আবার ব্যথা শুরু হতো। এর রহস্য খোঁজ করে তিনি জানতে পারলেন যে ওই টুপির মধ্যে এক টুকরা কাগজ ছিল আর তাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, আর ওই বিসমিল্লাহর বরকতেই তার মাথা ব্যথা ভালো থাকতো। কাজে বোঝা গেল যে বিসমিল্লাহির রহমানির রহিম বিভিন্ন রোগের মহা ঔষধ। আল্লাহ পাক আমাদের অভিশপ্ত শয়তান হতে রক্ষা করুন এবং বেশি বেশি করে আমাদের সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার তৌফিক দান করুন। আমিন।